গুণমতি বাজারে কোন দোকানের চা ভালো চিনেন কি চিনেন না? আপনার বাড়ির দরজায় 3টে বাথরুম, কোন বাথরুমটা ব্যবহারে ভালো আপনি চিনেন কি চিনেন না? গুণমতি বাজারে কোন দোকানদারে মালে কম দেয় না, মাফে কম দেয় না, কে কম দেয় আপনি চিনেন কি চিনেন না? সিএনজি ড্রাইভার কে ভালো আপনি চিনেন কি চিনেন না? আপনি বাথরুম চিনেন, রাস্তা চিনেন, গাড়ি চিনেন, চা দোকান চিনেন, সব চিনেন, শুধু চিনতে ভুল করেছেন হক্কানি ফির। এটা কোফালের দোষ। হক্কানি ফির বাংলাদেশে আছে, তবে আমি চিনি না, তবে আমি ওয়ায়ুযাক্কিহিম। নবীর দ্বিতীয় নম্বর কাজ আত্মশুদ্ধি করা। নবী নাই, এই কাজ করবে হক্কানি উলামায়ে কেরাম। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب. اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك. কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে 7টা 15 মিনিট পর্যন্ত এক জায়গায় আলোচনা করেছি। সমনশির দক্ষিণের দিলদার মার্কেট। 7টা 30 মিনিটে ভুঁইয়ার দিকে মাওলানা হারুন বুখারী সাহেব, যিনি বসুন্ধরার মুহাদ্দিস, ওনার বাড়ির দরজায় স্টেজে বসছি। 7টা 30-এ ওখান থেকে 15 মিনিট লেগে এখানে এসছে। মাওলানা মুজাম্মেল সাহেব ফোন দিছে, গুণবতীর অবস্থা ভালো নয়, বক্তা কে জানি আসতেছে না। আমি বলছি আমি পারবো না, যেহেতু আমার সাথে আগে যোগাযোগ নেই, আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি তো দাওয়াতি মেহমান আরেক জায়গায় এশার নামাজের পরে। মাওলানা মুজাম্মেল যে ভাষা ব্যবহার করছে, ভাই মাফ চাই, আজকের জন্য মাফ করেন, পরে যা হবে হবে। স্টেজে বসছি, কোরআন তেলাওয়াত করতেছে, তাকে বুঝি কোরআন তেলাওয়াত বন্ধ কর। 3 মিনিট কথা বলছি ওখানে। কয় মিনিট? বুখারী সাহেবের আঞ্জা করি দড়ি কোফালের উপরে সুমাইকে দিছি। আপনার এখানে বক্তা আরো 3 জন আছে। গুণমতি কয়েকবার গেছি, তাদের সাথে আন্তরিকতা আছে, এ কথা বলি চলে আসলাম আলহামদুলিল্লাহ। মোহব্বত এক পক্ষে জমে না। আমি তো এই রিক্সে আসলাম, আপনারা তো একটা দিন ফোন করে বলতে পারতেন গুণমতি তাফসীরুল কোরআন মাহফিল, শ্রোতা হিসেবেও আসতাম। দুঃখ এই জন্য বলে দিলাম আর কি। আরেক জায়গায় 1 ঘন্টার বয়ান 3 মিনিট করে আসলাম। কয়েকবার আসছি। আমি ওই দিন নারান্দিয়া জাগজুর
স্কুলে আসে শুনলাম তফসির করার মাহফিল গতকালকে আর আজকে তো নারায়ণদিয়ার মোহতাম সাহেবকে বললাম, শুনলাম নয় স্কুল মাঠে তফসির কয়েকবার তো গেছি, শুনলে প্রয়োজন হলেও শ্রোতা হিসেবে তাই নিচে বসতাম, অসুবিধা কি? সব সময় যে বক্ত হইতে হবে এমন তো কোনো কথা নয়। যাক, আমি গুণবতী তফসিরুল কোরআন মাহফিলের সাথে গত বছর 2টা প্রোগ্রাম কাটিয়া এখানে এসছি, তাদেরকে মাফসাইয়া। আজকে আর একটা প্রোগ্রাম বাদ দিয়ে এসছি, আগামী বছরও কোনো গুণবতীওয়ালারা এটা মনে রাখবে না, আমি জানি। যাক, মনে আসছে আর কথা বলি দিছি, ভালো হয়েছে কেন? এবার আপনারা ধরবেন যারা তাফসীর কোরআন মাহফিল করে তাদেরকে হুজুর করলেন কি, এটা পরামর্শ আসে নাই। আর প্রত্যেক বছর আমি আসতে হবে এমন তো কোনো কথা নয়। আমার প্রোগ্রাম গতকালকেও ছিল, আজকেও তো 2টা। কালকেও আপনাদের নাঙ্গলকোটে ওইখান দিয়ে বক্সগঞ্জের পাশে হাফেজ আব্দুল বাতেনের মাদ্রাসা মাহফিল আগামীকালকে, কথা বুঝুন না। মাসনুন খুতবার পরে কালামে এলাহি থেকে আয়াত সরদার দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত পাঠ করেছি। মালিক যদি দয়া মেহেরবানি করে গুণবতী কলেজ মাঠ হাই স্কুল মাঠের তাফসীরুল কোরআন মাহফিলকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মালিক উভয়কে দিলের কানে শুনিয়া আমল করার তৌফিক দান করেন। কেউ কিছু না খাইলে ভালো, বুট বাদাম লই বইছ আর মুখে দিও না, বন্ধ। নবীর মৌলিক কাজ 4টা, বলেন। নবীর মৌলিক কাজ, প্রসঙ্গীয় কাজ অনেক, মৌলিক কাজ 4টা। নবীরও মৌলিক কাজ 4টা, নবীর ওয়ারেস উলামায়ে কারাম তাদেরও মৌলিক কাজ 4টা। যেহেতু উলামাউ উম্মতি উমানাউ উম্মতি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর যেরম 4 কাজ, উম্মতের উলামায়ে কেরাম যারা তাদেরও কয় কাজ? 4 কাজ। এই 4 কাজের কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। নবীর 1 নম্বর কাজ ওয়াজ করা, সুবহানাল্লাহ কয় না? ইয়াতলু আলাইহিম আয়াতি মানে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করি মানুষ দিগকে কোরআনের কথা বুঝাবে, তাফসীরুল কোরআন মাহফিল করবে, সম্মেলন করবে, ওয়াজ করবে। এটা নবীর 1 নম্বর কাজ, নবীর 1 নম্বর কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতি, ওয়াজ করা নবীর কাজ। বলেন, ওয়াজ করা নবীর কাজ। তাফসীরুল কোরআন মাহফিল করি, কোরআন বুঝানো নবীর কাজ। সম্মেলন করা নবীর কাজ। নবী কি দুনিয়াতে আসবে? জোরে বললেন না দে? নবী দুনিয়াতে আসবে? নবী আসবে না, নবীওয়ালা কাজ কি বন্ধ থাকবে? এই নবীওয়ালা কাজ তার খলিফারা করবে। কারা? উলামায়ে কেরাম করবে। কোন ডাক্তারে নয়, কোন অধ্যাপকে নয়, কোন ইংরেজি শিক্ষিত নয়। ওয়াজ করা নবীর কাজ। নবী নাই, এই কাজ উলামায়ে কেরাম করবে। কে করবে? অধ্যাপকের কাজ ওয়াজ করা নয়, তাফসীর করা নয়। ডাক্তারের কাজ তাফসীর করা নয়। এটা হচ্ছে উলামায়ে কেরামের কাজ। কার কাজ?
ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করবে, শুধু কোরআন তেলাওয়াত করবে, এটাও নবীর কাজ। কোরআন তেলাওয়াত করে বুঝাবে, এটাও নবীর কাজ। কে হয় যদি বলে শুধু কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, সে ব্যক্তি কোরআন হাদিসের বিন্দু মাত্র এলেম নাই, সে অজ্ঞ, জাহেল, মূর্খ। বুখারী শরীফের আয়াত, আল্লাহর নবী বলেন কোরআন কারীমের একটা অক্ষর পড়লে বিনা ওযুতে 10 নেকি। সুবহানাল্লাহ। ওযু সহকারে পড়লে 25 নেকি, নামাজে বসে পড়লে 50 নেকি, দাঁড়ায় পড়লে 100 নেকি। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। উলামায়ে কেরাম জানেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহর নবী বলে আল্লাহু আ'লাম বিমুরাদি, আলিফ লাম মিমের অর্থ আমি জানি না, এর অর্থ একমাত্র আল্লাহ জানে। নবী উদাহরণ আলিফ লাম মিম দিয়ে না দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে দিতে পারতেন। আলিফ লাম মিম দিয়ে কেন দিচ্ছেন? নবীকে আল্লাহ পাক জানাই দিছে 1400 বছর পূর্বে, পরে 1400 বছর পরে দিল্লি নেজামুদ্দিন বসিয়া দাওয়াত তাবলীগের নামে আমির দাবি করিয়া একথা বলবে কোরআন হাদিস, কোরআন হাদিস যদি, কোরআন শরীফ যদি নামাজে অথবা বেনামাজে কোরআন শরীফ না বুঝিয়ে বললে ওয়াজিব তরকের গুনাহ হবে, এরকম বিভ্রান্তিকর কথা বলবে, উম্মতকে গোমরাহ করবে, উম্মতকে নষ্ট করবে, বিজাতিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। এই জন্য আল্লাহর নবী আলিফ লাম মিম দিয়ে উদাহরণ দিয়েছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কথা বড় সুন্দর, উদ্দেশ্য বড় খারাপ। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই মালফুজাতের মধ্যে লেখে সতীনের ছেলেকে কোলে লয়, নিজের ছেলেকে মাটিতে। কিরে কি হইল? আমার ছেলের থেকে আমার সতীনের ছেলের জন্য মায়া বেশি। এ কথা কি কখনো হয়? শেষ পর্যন্ত এক মহিলা ভিতরে ঢুকি বলে আসল রহস্য কি? আমার ছেলে মাঠে ময়দানে কাজ করি খাইতে হবে, এখন থেকে মাটিতে ফানিতে থাকিয়া অভ্যস্ত হইতে হবে, এই জন্য তাকে মাটিতে ফানিতে রাখি অভ্যস্ত করাইতে আছি। আর সতীনের ছেলেকে কোলে লইয়া লইয়া তার বারাগুণ সীমা করিয়া লাইতে আছে। তখন মরা হইব আর কাজ করি খাইতে হইত না, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কথা কয় না? কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে লাভ নাই, কোরআন শরীফ বুঝিয়ে পড়তে হবে। এই কথা বলিয়া মুসলমানদেরকে কোরআনের প্রতি আগ্রহ দেখানোর নামে লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্বের মুসলমানদেরকে আমভাবে কোরআন তেলাওয়াত থেকে তাদেরকে পিছনে সরাতে আছে। এটা বিজাতিদের এজেন্ডা, গায়রে মুকাল্লিদদের চিন্তাধারা। যদি উলামায়ে হক্কানীদেরকে যদি এটার ভিতরে লাগাই দিতে পারি, দাওয়াত তাবলীগের ভিতরে যদি গন্ডগোল সৃষ্টি করে দিতে পারি, আমাদের স্কিম ফাঁস। কথা বলেন ঠিক না বেটে? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করা নবীর কাজ। কথা কয় না? কোরআন তেলাওয়াত করা কার কাজ? শুধু কোরআন তেলাওয়াত করা ইবাদতে মাকসুদা, নামাজ ইবাদতে মাকসুদা, ওযু ইবাদতে গায়রে মাকসুদা। ওযু কোন ইবাদত ন, নামাজের কারণে ইবাদত। আরে কথা কয় না? তেলাওয়াত কোরআন, শুধু কোরআন তেলাওয়াত করবে, এটা নামাজের মতো খালেস ইবাদত। আর এই ইবাদত থেকে সারা বিশ্বের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি মানুষকে
পিছপা করার জন্য বলে কোরআন শরীফ বুঝি পড়তে হবে, না বুঝি পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বুঝি পড়া ভালো। কে বুঝি পড়বে? কে? যারা ষষ্ঠী মাযহাব জামাত উলা পড়বে, দাওরা হাদিস পড়বে, তারা। ওর কথা কয় না। কোরআনের যদি শুধু বাংলা অর্থ যদি পড়তে যান, মানুষ গুমরা হবে। মানুষ কি হবে? কোরআন শরীফের আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইহুদিরা, নাসারারা, বদ্দিনরা, কাফেররা আল্লাহকে ধোঁকা দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? দে যাকে ধোঁকা দিতে পারে সে আল্লাহ হইতে পারে? ওর কথা কয় না। जो समझ में आ गया वो ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया वो ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया वो ला इंतहा क्यों कर हुआ। বুঝে আসলে আবার আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে পারে। আল্লাহ কিসের? ওয়া মাকার আল্লাহ, আল্লাহ কাফেরদেরকে ধোঁকা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? ধোঁকা দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ ধোঁকা দেওয়ার মধ্যে স্মার্ট। নাউজুবিল্লাহ, পাক্কা। আপনি যদি কোরআনের তরজমা পড়েন, গোবিন্দ ও মা, আমি মনে করছিলাম আমি ধোঁকা দিই, আল্লাহ তো ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ। আর আল্লাহ ধোঁকা দেওয়ার এক নম্বর। এই জন্য কোরআনের অর্থ হক্কানি উলামায়ে কেরামের সংস্রব ছাড়া, হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া কোরআনের অর্থ পড়বে, সে ধ্বংস হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করবে অর্থ ছাড়া। ইয়াতলু আলাইহিম আয়াতি, অর্থ বুঝাইয়া বলবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষকে তাফসীর করবে। এটা নবীর কাজ, তাফসীর করা নবীর কাজ। নবী নাই, এই তাফসীর করবে উলামায়ে কেরাম। নবী নাই, এই কোরআন তেলাওয়াত করি মানুষকে বুঝাবে, দ্বীনের দিকে ডাকবে উলামায়ে কেরাম। কোন ইংরেজি শিক্ষিত যদি এভাবে কোরআন পড়িয়া মানুষকে তাফসীরুল কোরআন মাহফিলের নামে বুঝাতে চায়, সে নিজেও গুমরা, যাদেরকে বুঝাবে তারাও গুমরা হবে। এটার নাম দাওয়াত বিল কাউল। কাউল মানে কথা। কথা দিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। কথা দিয়ে মানুষদেরকে দ্বীনের নম্বর 1। ওয়ায়ুযাক্কিহিম, নবীর দ্বিতীয় নম্বর কাজ আত্মশুদ্ধি করা। আমার কোন বক্তারা আমাকে ওই দিন এক ইউটিউবের, আমি তো এগুলো বুঝি না, একজনে দেখাচ্ছে, হুজুর শুনেন তো। আমি শুনছি, ফির মুরিদি কোরআন হাদিসে নাই। যারা বলবে ফির মুরিদি আত্মশুদ্ধি কোরআন শরীফে আছে, তারা বুলের ভিতরে আছে। নাউজুবিল্লাহ। ওই বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। নবীর দ্বিতীয় নম্বর কাজ আত্মশুদ্ধি করা। আজকে একটা মাসআলা শুনে রাখেন, যেই কোনো রোগের জন্য ডাক্তারের কাছে যাওয়া সুন্নত, অন্তরের রোগের জন্য আত্মশুদ্ধির জন্য ডাক্তারের কাছে যাওয়া ফরজে আইন। কিবির, আমি বড়, রিয়া, মানুষকে দেখানো ইবাদত করা, হাসাদ, হিংসা, বগজ, দুশ্মনী, বদজনী, বদগুমানি, ওজব, এগুলা সব অন্তরের রোগ। এই অন্তরের রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে, একজন আহলে তাসাউফের কাছে, বাংলা ভাষায় একজন হক্কানি পীরের কাছে যায় বলা, হুজুর আমি তো এই রোগে জর্জরিত, আমাকে আপনি পরিষ্কার করেন। এটা ফরজ। এটা কি? এটা নবীর কাজ। ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে নবী। না কোনো দেবান মাগিয়ে ওরা যারা কথা কয় না, ইমান আছে। কম মা ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে। এক আল্লাহর কুতুব মরহুম পীর সাহেব চরমুনাই একমাত্র তার সাথে জিহাদ ঘোষণা করেছে।
আল্লাহ উলঙ্গ অবস্থায় আসি আমার সাথে দেখা করছে। কোন আকলে আমাদের দেশের পোষাওয়ালারা তার কাছে যাইয়া ধরা দেয়? আত্মশুদ্ধি করা কার কাজ? নবীর কাজ। আর কথা কোন কার কাজ? কার কাজ? নবী দুনিয়াতে আসবে, এই কাজ কি বন্ধ থাকবে? এই কাজ চলতে থাকবে। এটা উলামায়ে কেরামের কাজ। আর কথা বলে কার কাজ? আমি দূরের প্রোগ্রাম করি না, এক সময় করতাম। যেহেতু আমি শুধু বক্তা নয়, অনেক বাংলাদেশের বক্তা আছে শুধু বক্তা, মাদ্রাসা পড়ায় না। আমি বক্তাও, আমি মেশকাত শরীফ পড়াই, আমি হেদায়া পড়াই, আমি বক্তাও, আমি জমাতে সুয়াম চারামত তারজমায় কোরআন পড়াই, আমি সুল্লাম পড়াই, আমি বক্তাও। এই জন্য আমি দূরের প্রোগ্রাম করি না, এক সময় করতাম। খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা রাতের 3টে দিছে আমাকে প্রোগ্রামে, ফজর পর্যন্ত বয়ান, সভাপতি বসা, খজুর আপনার ফির। আমি বললাম বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব ফকিল মিল্লাত। চিনি না। আমার ফিরের দরবারে লাখ লাখ গরু আর ছাগল। আমি কইলাম যেই ফির গরু মার্কা তার কাছে গরু যাইব, যেই ফির মানুষ তার কাছে ইসুফ কাসিমি যাও। কৌজুর আমার ফিরের গরু করলেন। আমি কইছি আমি কই না, কইছেন আম নেয় না, ওর কথা কয় না। ফিরের কাছে গরু ছাগল কিনতে গেছে, আর কথা কয় না। যেই ফিরের দরবারে লাখ লাখ গরু আর ছাগল লাল কাপড় দিয়ে বান্ধিয়া রাখিয়া নিতে হয়, এটা হক্কানি ফিরের আলামত নয়। ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা নবীর কাজ। নবী দুনিয়াতে আসবে না, নবীর কাজ কিয়ামত পর্যন্ত চলবে, এটা উলামায়ে কেরামের কাজ। মূর্খ সূরা ফাতিহা পড়তে জানে না, সুফি হয়ে গেছে আর ফিরের দাবি করে, এটা ভণ্ডামি। ফিরের নামে একটা ব্যবসা। বাংলাদেশে হক্কানি ফির আছে না নাই? কথা কয় না। তবে আমি চিনি না, আমি কোফালের দোষ। ঢাকা যাইতে কোন গাড়িটা ভালো আপনি চিনেন কি চিনেন না? গুণমতি বাজারে কোন দোকানের চা ভালো চিনেন কি চিনেন না? আপনার বাড়ির দরজায় 3টে বাথরুম, কোন বাথরুমটা ব্যবহারে ভালো আপনি চিনেন কি চিনেন না? গুণমতি বাজারে কোন দোকানদারে মালে কম দে না, মাফে কম দে না, কে কম দে আপনি চিনেন কি চিনেন না? সিএনজি ড্রাইভার কে ভালো আপনি চিনেন কি চিনেন না? আপনি বাথরুম চিনেন, রাস্তা চিনেন, গাড়ি চিনেন, চা দোকান চিনেন, সব চিনেন, শুধু চিনতে ভুল করেছেন হক্কানি ফির। এটা কোফালের দোষ। হক্কানি ফির বাংলাদেশে আছে, তবে আমি চিনি না। তবে আমি ওয়ায়ুযাক্কিহিম, নবীর 2 নম্বর কাজ আত্মশুদ্ধি করা। নবী নাই, এই কাজ করবে হক্কানি উলামায়ে কেরাম। বাংলাদেশ হক্কানি ফির ওলামাদার যান আছে, বসুন্ধরা যান, চরমুনে যান, উজানি যান, হাটহাজারি যান, আর কথা কয় না, সরস্বতী মাদ্রাসায় যান, আছে না নাই? তা আপনি কোথায় তালাশ করেন? কে হয় যদি বলে হক্কানি ফিরি নাই, মনে করতে হবে কোরআন দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিন যারা তাদের সংসব এখতিয়ার করো। এখন যদি কেউ বলে হক্কানি ফির, এখন আর হাফিজি নাই, এখন আর আবরারুল হক সাহেব নাই, এখন আর থানবী নাই, আর এখন আর শামসুল হক ফরিদপুরি নাই। হ্যাঁ, ওই জমানায় রুগী যে রুম, ডাক্তারও সে রুম, ওর কথা কয় না। এখন আমরা রুগী যে রুম, ডাক্তারও সে রুম, কথা কয় না, ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, হক্কানি পীরও কিয়ামত পর্যন্ত থাকবে। ফির মুরিদি করা নবীর কাজ, নবী নাই, এই কাজ উলামায়ে কেরামের। এই কাজ কে হয় যদি উলামায়ে কেরাম ছাড়া অন্যকে যদি আত্মশুদ্ধির মুরব্বী বানায়, এটা ভুল হবে কি হবে না? এটার নাম দাওয়াত বিল কলব, আত্মশুদ্ধির মাধ্যমে দাওয়াত দেওয়া। প্রথমটার নাম দাওয়াত বিল কাউল, মুখের দ্বারা মানুষকে দাওয়াত দেওয়া। 2 নম্বরটার নাম দাওয়াত বিল কলব, আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
নবীর তৃতীয় নম্বর কাজ কাগজে কলমে শিক্ষা দেওয়া। ওর কথা কয় না? নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এর জন্য। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ওস্তাদ কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, নবীর শিক্ষকগুলোকে। আর নবী শিক্ষা দান করেছেন কারে? সাহাবায়ে কেরামকে, কাগজ কলমের মাধ্যমে। খেয়াল, যে কোন নবীর কাজ শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের শিক্ষা নবীর কাজ। নবী নাই, এই কাজ কি বন্ধ থাকবে? এই কাজ অর্পণ করে গেছেন উলামায়ে কেরামের উপরে। কার উপরে? যেই কোনো ব্যক্তিকে শিক্ষক বানানো যাবে। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে হাদিস বর্ণনা করেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যে কোনো ব্যক্তিকে ওস্তাদ বানানো যাবে না। দিন শিখতে হলে দেখতে হবে তার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আছে কি না। যে কোনো ব্যক্তিকে আপনি ওস্তাদ বানাবেন, যে কোনো ব্যক্তির বই আপনি পড়বেন, আপনি প্রদ্ভষ্ট হবেন। ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছে মদিনার মসজিদে। আল্লাহর নবী মদিনার মসজিদে আসলেন। আল্লাহর নবীর চেহারা এমন লাল হলো, ফাকান্নামা ফুকিয়া আলা ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান। মিশকাত শরীফ প্রথম খণ্ডের হাদিস আমরা পড়েছি লাকসাম হুজুরের কাছে সরস্বতী মাদ্রাসায়। আল্লাহ হযরতের কবরকে গরিকে রহমত করুক। হুজুর অর্থ করেছে যেন আল্লাহর নবীর চেহারার ভিতরে বাটিয়া মরিচ বাড়ি দিছে। বাড্ডা মরিচ হন চিন্ত নকে হয়, ওর কথা কয় না। আগিলা জমানায় মরিচ কি করতো? বাটতো লাল। নবীর চেহারা যেন বাটিয়া মরিচ বাড়ি দিছে। ফাকান্নামা ফুকিয়া আলা ওয়াজনাতাই হাব্বুর রুম্মান। আনার দিয়ে যেরুম চেহারাকে লাল করে ফেলছে, আনারের রস দিয়ে। আল্লাহ নবীকে বাড্ডা মরিচ বাড়ি দিলে যেরুম লাল হয়ে যায়, আল্লাহ নবীর চেহারায় বাবা লাল হয়ে গেছে। লাল হয়ে কি বলে শুনেন, আমাতু হাওবিকুন কামা তাহাওবাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। তোমরা কি আমি নবীকে নিয়ে বিভ্রান্তি আছো? লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি মূসা জীবিত থাকতো, মা বাসিয়াহু ইল্লা ইত্তিবাই, সে মূসার নবুয়তি বাদ দিয়ে আমি নবীকে নবী বানিয়া সে সামনের দিকে অগ্রসর হতো। এই হাদিস থেকে বুঝেন শিক্ষিত সমাজ, কলেজ মাঠ, এটা হাই স্কুল মাঠ। যেই কোনো ব্যক্তির, যেই কোনো লেখকের বই পড়া যাবে না। যেই কোনো ব্যক্তি লিখবে দেখতে শুনতে সুন্দর, এই বই পড়া যাবে। হযরত ওমর ফারুকের মতো ব্যক্তি, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, গুমরা হবে, প্রদ্ভষ্ট হবে, এটা কি কল্পনা করা যায়? কখনো না। আল্লাহর নবী হযরত ওমরকে তাওরাত পড়তে দেন নাই। যদি তাওরাতের কোনো কথা শুনি পড়ি, যদি দিলে যদি দুর্বলতা চলে আসে, যেই কোনো লেখকের বই পড়বেন না। বই সুন্দর দেখলে পড়বেন না, নিবেন একজন হক্কানি আলেমের কাছে। হুজুর বইটার নাম বড় সুন্দর, পড়বো কিনা? হুজুর লিখকের নাম দেখবে। লিখককে যদি হক্কানি আলেম যদি আপনাকে পড়তে বলে, পড়েন। বলে হুজুর পড়ি দেখি না। দেখি কি হয়েছে? এ পড়ি দেখি না পড়লে আপনি আটকিয়ে দেবেন, নষ্ট হয়ে যাবেন। যেরকম হযরত ওমরকে নিষেধ করেছে, হযরত ওমর বন্ধ করে দিয়েছে। আমরাও যারা হক্কানি আলেম ওলামার ছত্রছায়া থাকবো, যেই কোনো ব্যক্তির বই পড়বো না, যে কোনো ব্যক্তির ওয়াজ শুনবো না, যে কোনো ব্যক্তিকে ফিরো বানাবো। নবীর তৃতীয় নম্বর কাজ কাগজ কলমে শিক্ষা দেওয়া। যে কোনো ব্যক্তিকে ওস্তাদ বানানো যাবে? ওস্তাদ বানাইতে দেখতে হবে কাকে ওস্তাদ বানাইতেছি। মাথা থেকে পা পর্যন্ত। হুজুর 5 বেলা নামাজ পড়ে কোথায়? মাদ্রাসায়। যেমন আমি ইউসুফ কাসেমি, আমি দাগন মুইয়া আশরাফুল উলুম মাদ্রাসার চৌকিদারি এবং দারবানির দায়িত্বে আছি। আমি যখন মাদ্রাসায় থাকি, আমি জমাতে নামাজ পড়তে হয়, যেহেতু
বড় হুজুর যদি মসজিদে নামাজ না পড়ে, ছাত্ররা আমার মাঝে 500 ছাত্র বোর্ডিংয়ে তাকায়, আলহামদুলিল্লাহ বলেন। এখন ছাত্ররা 26 জন শিক্ষক বলবে বড় হুজুর মুফতি সাহেব বাংলাদেশে ওয়াজ করি বেড়ায়, জমাতে নামাজ পড়ে না। শর্ম হইলেও জমাতে নামাজ পড়া লাগে, ওরে কথা কয় না, শর্মে শর্মে। ইমাম সাহেব যখন গুণমতি বাজারে থাকে, নামাজ পড়তে হয়, যেহেতু ইমামতি না করলে তার বেতন চলবে না। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দিছে, একামত দিছে, জামাতে নামাজ পড়তে হবে, না হয় তার মুয়াজ্জিনে চলবে না। কথা বলে না, কথা বলেন না মিয়া। মাদ্রাসার মুদাররিস মাদ্রাসায় আছে, সে জামাতে নামাজ পড়ে, না হয় তার মুদাররিস চলবে না। এই মুহতামিম, এই ইমাম, এই মুয়াজ্জিন, এই হুজুর বাড়িতে যায়, ওর কথা কয় না। খবর ল হুজুর ফজর জমাতে পড়ছে কিনা। ইমাম সাহেব তো সবার আগে মসজিদে ইমামতির জন্য, হুজুর বাড়িতে গেলে, ঢাকা গেলে, কোথাও গেলে জমাতে নামাজ পড়েনি, দেখো, ওর কথা কয় না। মুয়াজ্জিনের তাড়নায় 5 বেলা নামাজ পড়ে, আযান একামত দেয়, চাকরির বয়ে। এই মুয়াজ্জিন যদি কোথায় যায়, বাড়িতে যায়, বেড়াতে যায়, শ্বশুরালা যায়, সে জমাতে নামাজ পড়ে কিনা দেখো। বাইহাকির রওয়ায়াত, কিয়ামতের পূর্বে এমন হবে, না ইমাম, না মুয়াজ্জিন, না মুসল্লি, কার নামাজ কবুল হবে না। সাহাবায়ে কেরাম বলে ওয়া কাইফা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? সবাই নামাজ পড়বে দায়িত্বের খাতিরে, আল্লাহর জন্য নয়। মুহতাম সাহেবের কারণে নামাজ, ইমাম ইমামতির কারণে, মুয়াজ্জিনের কারণে, সভাপতির কারণে, শিক্ষকের কারণে, সে যদি অন্যত্র চলে যায় যেখানে তার দায়িত্ব নাই, দেখো তার জামাতে নামাজ ছুটে কিনা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এলেম চলবে কি চলবে না? না বন্ধ হয়ে যাবে? তাহলে ওস্তাদ কি যাকে তাকে বানাবো, না দেখে শুনে বানাবো? যে কোনো কিতাব পড়বো, না কোনো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে পড়বো? ওয়াল হিকমা, এই তৃতীয়টার নাম দাওয়াত বিল কলম। দাওয়াত বিল কলম ওয়াল হিকমা। আল্লাহর বুলা ভালা বন্দারা মসজিদে আসে না? আসেনি আপনাদের সমাজে? আসেনি আপনাদের গ্রামে? নিঃস্বার্থ একটা কাজ ছিল দাওয়াতে তাবলীগ। কোনো সন্দেহ ছিল না, না আওয়ামী লীগ, না বিএনপি, না কোনো দল, বিনা কথায় সবাই জানত এরা একটা বালা দল। কথা কয় না? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কে হয় কোনো কারণে দুশ্মনী করত, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু গুন্ডা, সন্ত্রাসী, মদ খায়, জুয়া খায়, কাতেরা তবলিগ হারাই দেয়, এর কথা কয় না। এখন তবলিগ হয়ে গেছে গুন্ডা মিয়ার সন্ত্রাসীর একটা কেন্দ্র। কথা কয় না? আসেন ওয়াল হিকমা, নবীর 4র্থ নম্বর কাজ দাওয়াত বিল কদম। মানুষের ঘরে ঘরে যাইয়া, ধারে ধারে যাইয়া মানুষকে মসজিদমুখী করা, আল্লাহমুখী করা, নামাজমুখী করা, দিনমুখী করা, এটাও নবীর কাজ। কথা কয় না? নবী নাই, এই কাজ কি বন্ধ হয়ে যাবে? না, এই কাজ চলবে। তবলিগ উলামায়ে কেরামের ছত্র ছায়ায় চলবে, তবলিগ উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া তবলিগ ন, সন্ত্রাসী আর খুনির দল। উলামায়ে কেরামের গায়ে হাত তুলিয়া, উলামায়ে কেরামকে রক্তাক্ত করিয়া, আবার ইমানের কথা, আবার ইকরামুল মুসলিমের কথা, এটা তবলিগ নয়, এটা তবলিগের নামে গুন্ডামি আর শয়তানি। নবীর কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? যারা বলবে আমরা এতাতি, কিসের এতাত? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মালিককে নারাজ করিয়া কোনো ব্যক্তিকে মানা যাবে না। কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী, মসনদে বসিয়া বিদেশিদের খোদাগিরি করিয়া
আর দিনের কথা বলবা, ওলামায়ে কেরামকে মানব না, আমরা এই জাতীয় তবলিগের সাথে নাই। আমরা আছি নবীওয়ালা তবলিগের সাথে। কথা বলে না? হুজুররা কি তবলিগ করেনি? হুজুররা করে না, তুমি করো। হুজুররা শুধু এই কথা বলা, তবলিগ হক দল, এই কথাটা তোমার সাথিল্লাতুন বালা, এর কথা কয় না। শুধু কইছে এটা হক, মসজিদে জায়গা দেব, যদি কয় কোন সন্ত্রাসী ফিরি বার করবো, এর কথা কয় না। আমরা দাওয়াতে তবলিগের পক্ষে। আমি 3 চিল্লার সাথী, আমি এখনো 3 দিন দিই, আমি দাওয়াতে তবলিগের মুরব্বীদের একজন। আমরা তবলিগের পক্ষে, তবে আমরা মারপিটের আর সন্ত্রাসের পক্ষে নয়। নবীওয়ালা কাজ, নবী যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, তবলিগ বার হয়েছে দেওবন্দ থেকে, এর কথা কয় না। মানা ইলিয়াস কার সন্তান? দেওবন্দের সন্তান। হুজুররা কি তবলিগ করেনি? দেওবন্দি কিরম? কারো ফতুয়া তবলিগ শুরুও করি নাই, কারো ফতুয়া তবলিগ বন্ধ করব না। ঠিক আছে, মুদির ফতুয়া তবলিগ করিয়া আর ওলামায়ে কেরামের তুমি সন্ত্রাসী কাণ্ডকর্ম করিয়া ওলামায়ে কেরামের হত্যা করিবা আর তবলিগ করিবা, এটা নাস্তিকদের দালালি। শুনেন, আজকে হয় নতুন শুনবেন, 3 ব্যক্তির মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা বাইর হবে না। 2 ব্যক্তির কথা বলবো না, 1 ব্যক্তির কথা বলবো শুধু। আমার সাথে বলেন সবাই, আলিম উলামা। সবাই বলেন, মাদ্রাসা মসজিদ, দ্বীন শরীয়ত, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, মিল্লাত ও মাযহাব, এই জাতীয় জিনিসের বিরুদ্ধে যে ব্যক্তি কলম ধরবে, প্রপাগান্ডা করবে, ফেসবুকে লিখবে, এদের বিরুদ্ধে যে কোনো প্রকারের চক্রান্ত করবে, এই জাতীয় ব্যক্তির মুখ দিয়ে মৃত্যুর সময় কালিমা মর্জিব হবে না। আপনাদের কার কার কালিমা দরকার? হাত তুলে দেখেন। আপনারা কালিমা দরকার? আলেম ওলামার পক্ষে তাকিয়া না বিরোধিতা করিয়া? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। किसका है ये आफताबो, किसका है ये इंकलाब, किसका है ये आफताबो, किसका है ये इंकलाब, किसका है ये महताबो, किसका है ये इंतज़ार। হেদায়েতের মালিক কে? আমি যদি বলি হেদায়েত আল্লাহর হাতে নয়, জুতা মারন দরকার নেই। হেদায়েতের মালিক কে? আমি যদি বলি হেদায়েত শুধু আল্লাহর হাতে নয়, জুতা মারন দরকার নেই। নবী জালিম? কোন নবী জুলুম করছে? সবাই অলিমা করলো খাজুর দিয়ে, জয়নব বিনতে জয়সর অলিমা করলো ছাগল দিয়ে, নবী জুলুম করছে। তারপরে লজ্জা লাগে না, শরম লাগে না, আবার তবলিগের দাবি করো তার কথা মানিয়ে। আমাদের মোহাব্বত কার জন্য? 3 ব্যক্তিকে ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিবু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। 3 ব্যক্তি জিহাদে যায় না। হুজুর হেডে অসুখ আছিল, হুজুর ফা ভাঙে গেছে, স্ত্রী ডেলিভারি কাজ আছে, আল্লাহকে মৃত্যু, নবী এদের সাথে কথা বলিয়েন না, বাইকট, আর কথা কয় না। 65 দিন নবী এদের সাথে কথা বলে নাই। আয়াত নাযিল করছে, তওবা কবুল করছে, তারপর কথা বলছে। যারা কোরআন হাদিসের অবব্যাখ্যা করবে তাদের সাথে আমাদের বাইকট, কথা কয় না। 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। কয় ব্যক্তিকে? সাবাতুন ইযিল্লুহুম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেই দিন आदम से ताईसा सब पुकारेंगे या रब्बी नफ्सी, या रब्बी नफ्सी, सिर्फ मोहम्मद पुकारेंगे या रब्बी उम्मती, या रब्बी उम्मती। একমাত্র 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করবে। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। ওই 2 পুরুষ আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য দুশমনী। আমাদের সাথে তাদের কোনো দুশমনী নেই। আমাদের দুশমনী তারা যদি ঠিক হয়ে যায়, কোরআন হাদিসের পক্ষ হয়ে যায়, আমরা এক প্লেটে ভাত খাইছি, ওর কথা কয় না। কাঁধে
কাঁধ লাগায় হাঁটছি। আজকে তুমি ইসলামের গণ্ডিত থেকে, ইসলামের যে নীতিমালা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বাইরে হয়েছো, এই জন্য তোমাদেরকে আমরা তবলিগওয়ালা বলতে পারি না, তোমরা সন্ত্রাসী। নবীর কয় কাজ, আগামী বছর এমনি বাদ ওই ইচ্ছা করা কথা বলে বুঝে পারি সুপ কাসিমির দরকার, অসুবিধা নেই। নবীর কয় কাজ, নবীর কয় কাজ? নম্বর 1 ওয়াজ করা, ওরা কথা কয় না। নবী নাই করবে কে? নবীর 2 নম্বর কাজ আত্মশুদ্ধি করা, নবী নাই করবে কে? নবীর 3 নম্বর কাজ কাগজ কলমে শিক্ষা দেওয়া, নবী নাই করবে কে? নবীর 4 নম্বর কাম তবলিগ করা, আর কথা কয় না। নবী নাই করবে কে? ওলামায়ে কেরাম করবে। ওলামায়ে কেরামের মাথা হাতে তাকিয়া, ছত্র ছায়া তাকিয়া ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় তবলিগ চলবে। মন গড়া কোন ব্যক্তির কোন জায়গার তবলিগ আমরা করি না। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ফিতনাকে তুমি দমাইয়া দাও। যারা ফিতনা করতেছে আল্লাহ তাদেরকে সহি সমাজ দান করো, বুঝ না থাকলে তাদের শরীর থেকে আমাদেরকে হেফাজত করো। বিনা পয়সা একটা ফিক্স সেকশন দিতাম নি, পয়সা লাগবে না, দিতাম নি। এই ফিক্স সেকশন দিয়েছেন ইমামুল মুরসালিন শাফিউল মুজনামিন রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে কিয়ামতের পূর্বে কত রঙের মানুষ হকের দাওয়াত নিয়ে আসবে বুঝা কঠিন। বোলাতে একটা দল বার হয়েছে কালিমার দল। শেষ কথা তাদের দাবি আল্লাহ একজন হইছে আসমানে আর একজন হইছে জমিনে। তার অনুসারীরা দাগন মুইয়াতে 3 জন। আমার মাথায় একটা 3য় ক্লাস ছেলে পড়তো, সে ছেলে নিয়ে গেছে আল্লাহ আপনারা একজন মানেন, আমরা 2 জন আল্লাহ মানি। এই দাঁড়িয়ে এই টুপি এই ফাঁকড়ি বুঝবেন কিভাবে? তাও তো হকের দাবি করে। ওলামায়ে কেরাম বলে আমরা হক, সন্ত্রাসীরা বলে আমরা হক, দেওয়ানবাগ বলে আমি হক, চরমুনে বলে আমি হক, সবাই বলে হক। হক কাকে বলে? আজকে প্রেসক্রিপশন নিয়ে নেন, মোবাইলে রেকর্ডিং করেন অথবা লিখিলেন। আল্লাহর নবী বলে যে ব্যক্তি 40 দিন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ গাড়ি ভালো চিনি, পায়খানা ভালো চিনি, দুধের দোকান ভালো চিনি, 2 নম্বরের দোকান ভালো চিনি, রাস্তা ভালো চিনি, সব ভালোটা চিনি, খারাপটাও চিনি, তবে হক চিনি না, এটা আমার কপালের দোষ। আমার আল্লাহ হককে হক হিসেবে চিনাইয়া দেন, তাদের পিছনে পিছনে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাতিলকে বাতিল হিসেবে চিনিয়ে দেন, তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এটা হলো বাংলা। এবার আমার সাথে বলেন আল্লাহুম্মা আরিনাল হক্কা হক্কান ওয়ারজুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। 40 দিন কে হয় যদি এই দোয়া করে, দিনের 12টা যেরকম সূর্য স্পষ্ট তার দিলে সাক্ষী দিবে তারা ভণ্ড, তারা সন্ত্রাসী, তারা হক। দোয়া করতেন পারবেননি? কে কে পারবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। পারবেননি ইনশাআল্লাহ? আপনি কাউকে বলিয়েন না, গোপনে 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 দোয়া করেন। পরীক্ষিত দাগনমুইয়ার জমিনটা বড় কঠিন, গুণবতীওয়ালারা বুঝবে না। এখনো মাইকে উঠিয়া 11 জন ব্যক্তিরে কাফের কয়। 1 নম্বর কাসেম না নতবি, 11 নম্বর ইউসুফ কাসেমি। গত বছর বলেছে কাসেম না নতবি আশরাফ আলী থানবী থেকে বলতে বলতে যাইয়া আমার উপরে আসে সিলসিলা খতম। এই 11 জন কাফের সে দাগনমুইয়ার জমিনে আতারতুক হাই স্কুল মাঠে আমি এই দোয়াটা শিখাইছিলাম। এখন থেকে 12-13 বছর আগে এক লোক আমার দিকে এভাবে থুতু ফেলাইতো না, আমার দিকে তাকাইতো না। ঈদের জমাত দাঁড়ায় গেছে আমার মাদ্রাসা মাঠে, আমি দেখতেছি সে সলিয়াদার আমাদের পিছনে নামাজ পড়লে বেমান হয়ে যাব।
এই আমার ওয়াজটা শুনছে, দেখি কাউকে বলবো না। ইউসুফ কাসিমির আমলটা করিল, সে গোপনে একজনকে ফাটাইয়া দোয়া এটা শিখছে। শিখি 40 দিন আমল করি, 40 দিন পরে এভাবে ডাইরেক্ট আমার কাছে আসছে, হুজুর আগে কালিমা ফাটাই মুসলমান করেন। আপনি ইউসুফ কাসিমের মতো ঘৃণিত ব্যক্তি ছিল না, আপনার দোয়ার উপরে আমল করেছি, এখন দিলে সাক্ষী দিছে তারা বন্ড, আপনারা যে হক্কানি ওলামায়ে কেরাম। আল্লাহর নবীর কথা যদি বিশ্বাস না হয়, আপনি গোমরার উপরে থাকেন, আমার কিছু করার নাই, কথা কয় না। আমি আমার ওই ভাইদেরকে বলবো, আসেন আমরা কাঁধে কাঁধে মিলি, বুকে বুক মিলাই দোয়া করি, আয় আল্লাহ এমন একটা সুন্দর, এমন একটা নিঃস্বার্থ, যেখানে দল বল নির্বিশেষে আমরা দিনের কাজ করেছি, গুন্ডা ভালো হয়েছে, সন্ত্রাসী ভালো হয়েছে, জুয়ারি ভালো হয়েছে, এ তবলিগে যাইয়া, কথা কয় না। আর এখন ওলামায়ে কেরাম বিদ্বেষ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ওলামায়ে কেরামকে দেখলে সালাম দেয় না, কথা কয় না। এটা তোমাদের মুরব্বী শিক্ষা। ওলামায়ে কেরাম ছাড়া আমাদের দুনিয়াতে আসাও নাই, আর কবরে যাওয়াও নাই। ফল ছাড়া তো ওলামায়ে কেরাম, হাসারও ওলামায়ে কেরাম, কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আনা আজওয়াদু বনি আদম সুম্মাল উলামা। সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় সখী, সবচেয়ে বড় মায়া করনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা, স্নেহ করনেওয়ালা আল্লাহ। সুম্মা আনা আজওয়াদু বনি আদম, নবী বলে এরপরে আমি, সুম্মাল উলামা, তারপরে কে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া আমাদের কোনো উপায় আছে? আকীদা ঠিক করেন। গতকালকে কি হয়েছে, এরপরে প্রধান মেহমান কি করবে আমি জানি না, আমি বলবো নুরানিতে পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নুরানি শিক্ষকেরা শিখিলেন, এখানে দিন মানে আকীদা, ঘাঁটি করো মানে তোমার আকীদাকে ঘাঁটি করো। হেদায়েতের মালিক কে? আকীদা ঘাঁটি করো। কোরআন শরীফ না বুঝিয়ে বললো লাভ হয়, আকীদাকে ঠিক করো। নবী জালিম নয়, আকীদাকে ঠিক করো। আরে কথা কয় না। আকীদা ঠিক করিয়া ইয়াকফিকাল আমালুল কলিল, ফরজগুলো ঠিক রাখো, নফল সুন্নত কম হইল, তোমার জান্নাতের রাস্তা ক্লিয়ার। বলেন সুবহানাল্লাহ। ফাগড়ি টুপি সব ঠিক, আকীদা গন্ডগোল, কোন লাভ। কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? হাদিস পড়েছি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজলুল আলিমি আলাল আবিদ কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের ফজিলত আবেদের উপরে। আবেদ বলা হয় 3 প্রকারের ব্যক্তিকে। সিল্লা দিয়া নামাজি হয়েছে, ওর কথা কয় না, কিয়া দি সিল্লা দি নামাজি হয়েছে। আবেদ বলা হয় ওয়াজ শুনিয়া নামাজি হয়েছে, ওর কথা কয় না। আবেদ বলা হয় ডাইরেক্ট কোরআন হাদিস পড়িয়া নামাজি হয় নাই, অন্য মাধ্যমে বাংলা টাংলা পড়িয়া নামাজি হয়েছে, তাদেরকে বলা হয় আবেদ। আলেম বলা হয় যিনি ডাইরেক্ট কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কোরআন থেকে অর্থ বুঝিয়া